আব্বা নতুন একটা বউ এনেছেন। আমি বউকে পর্দার ফাঁক দিয়ে দেখছি। হাত ভর্তি চুড়ি, লাল ঠোঁট, লাল শাড়ি, নাকে বড় একটা কানের রিং এর মতো পড়ে আছে। বউটা আমাকে ডেকে নিয়ে নাম জিজ্ঞেস করলো। আমি বললাম, আমার নাম টগর, বয়স 10, পঞ্চম শ্রেণী, রুল নং 1। বউটা বেশ জোরে জোরে হাসছিল। তখন অবশ্য আমি তার হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, তাই লজ্জা লাগছিল। আম্মা আমার লজ্জা আরো বাড়িয়ে দিলেন। নতুন বউকে বকাঝকা করছেন। নতুন একটা মানুষকে কেন যে বকাবকি করছেন। আব্বা বেশ চিন্তিত হয়ে সারা বাড়ি হাঁটাহাঁটি করছেন। আম্মাকে বুঝানোর চেষ্টা করছেন। এরপর থেকে অবশ্য আমাদের ঘরে প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। আম্মা নতুন বউয়ের সাথে, নতুন বউ আম্মার সাথে, আব্বা সবার সাথে। এর প্রভাব পড়লো আমার উপর। প্রথম সাময়িকী পরীক্ষায় প্রায় প্রতিটি বিষয়ে ফেল করতে গিয়েও করিনি। আম্মা আমার প্রতি সবসময় মনোযোগী। আমার রেজাল্টের অবস্থা দেখে আব্বার সাথে চিৎকার চেঁচামেচি করে নানার বাড়ি চলে যাবার সিদ্ধান্ত নেন। আমি গোসল করলাম, মাথা ভর্তি করে সরিষার তেল দিলাম, চুল আঁচড়ালাম, গলায় পাউডার দিলাম, আম্মার স্নো কৌটা থেকে স্নো দিলাম। আব্বার স্প্রেটা লুকিয়ে একটু দিয়ে নিলাম। আলমারিতে তুলে রাখা আমার বেড়াতে যাবার শার্ট প্যান্ট ভালো করে ঝেড়ে পড়লাম। আম্মা বলেন, কাপড় ভালো করে ঝেড়ে পড়তে হয়। অন্য সময় আম্মা এই কাজগুলো করে দেন, আজ নিজে নিজে করতে হচ্ছে। আম্মার মেজাজ খারাপ। তার মন মতো কাজ না করলে নানার বাড়ি যাওয়াটাই বন্ধ করে দিবেন হয়তো। সেই ভয়ে ভয়ে সব ভালোভাবে করছি। আবার খুব আনন্দ হচ্ছে নানার বাড়ি যাব। আমরা নানার বাড়িতে ভালোই আছি। তবে মাঝে মাঝে নানা আব্বাকে বকাবকি করতেন। তখন আমার খুব মন খারাপ হতো। পরে অবশ্য নানা আমার মাথায় হাত দিয়ে আদর করে দিতেন। তখন আমার মনটা খুশি হয়ে যেত। নানার বাড়িতে আমাকে স্কুলে ভর্তি করে দেয়া হয়েছে। একদিন আমার ছোট খালা বললেন, তোর আব্বার কথা মনে হয়? আমি বললাম, হয়। খালা বললেন, তোর জন্য একটা নতুন আব্বার ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল তোর আম্মা আর তোকে দেখতে আসবে। আমি জিজ্ঞেস করলাম, কেন আসবে? খালা বললেন, তুই যেমন পছন্দ করে জামা কাপড় কিনিস, ঠিক তেমন তোর নতুন আব্বা তোদের পছন্দ করবে। পছন্দ হলে সে তোদেরকে নিয়ে যাবে। আম্মা সকাল থেকে কাঁদছে। লোকটা আমাদের পছন্দ করেছেন। সেই লোকটা আমাকে জিজ্ঞেস করেছেন আমার নাম কি। আমি বললাম, আমার নাম টগর, বয়স 10, পঞ্চম শ্রেণী, রুল নং 26। লোকটা আমার হাতে 500 টাকা দিয়ে হাসতে হাসতে বললেন, রোল এত বেশি কেন? আমি বললাম, নতুন স্কুল তো তাই। তিনি বললেন, এখন থেকে তুমি আমাকে আব্বু ডাকবে, আর তোমার আম্মাকে আম্মু ডাকবে। আম্মাকে আম্মু ডাকতে আমার খুব লজ্জা লাগছিল। আর কেন যেন সবকিছু অচেনা মনে হচ্ছিল। আম্মা সকাল থেকে কাঁদছে, আগামীকাল নাকি আম্মার বিয়ে। আমি আম্মাকে গিয়ে বললাম, আম্মু কাঁদছো কেন? আম্মা আমার গালে ঠাস করে এক চড় বসিয়ে দিয়ে বললেন, আম্মা বল। এই প্রথম আম্মার হাতের চড় আমার ব্যথা লাগেনি, বরং আবার সবকিছু আগের মতো পরিচিত মনে হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, আম্মার নতুন জিনিস দেখলে তো রাগ করে কেন? সেদিন রাতে লুকিয়ে আম্মা আমাকে নিয়ে আমার ফুফু আম্মার বাসায় চলে আসেন। সেখানে কিছুদিন থাকি। এরপর আম্মা একটা অল্প বেতনের চাকরি নেন। আমাকে স্কুলে ভর্তি করেন। নানা আবার আমাদের নিয়ে যেতে চান। আম্মার যাননি, আমার লেখাপড়ার ক্ষতি হবে ভেবে। নানারা মামারা সাহায্য করতেন। আত্মীয় স্বজনও সাহায্য করত। ফাঁক পেলে আম্মাকে বুঝানো হতো তিনি বিয়ে না করে চরম ভুল করছেন। আবার কেউ বুঝাতেন কষ্ট করে হলেও আব্বার সংসারটা যেন করে। আজ আমি ইঞ্জিনিয়ার, সমাজে প্রতিষ্ঠিত। আম্মার মুখে হাসি ফুটাতে পেরেছি। সেদিন নানারা হয়তো আম্মাকে ভুল কোনো সিদ্ধান্ত দেননি, কিন্তু আম্মা আমার জন্য নিজের প্রয়োজনে নতুন কোনো সিদ্ধান্ত নেননি। এই প্রথম আমার কোনো মেয়েকে বউ বানাতে ইচ্ছে করছে। আম্মাকে আমার পছন্দের কথা জানালাম। আম্মা খুশি হলেন। আমি আর আম্মা রোদেলাদের বাসায় বসে আছি। রোদেলার মা আমাদের সাথে গল্প করছেন। রোদেলা নাস্তা নিয়ে আমাদের সামনে আসলো। রোদেলার বাবা আমাদের পাশে বসলেন। আমার নাম জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমার নাম টগর, বয়স 10, পঞ্চম শ্রেণী, রুল নং 26। রোদেলার বাবা অপ্রস্তুত হয়ে পড়লেন। আম্মা রুদেলার বাবাকে হয়তো চিনতে পারেননি।
রুদেলার বাবা হয়তো এখন আমাকে চিনতে পারছেন। আম্মা আমার মোবাইলটা হাতে দিয়ে বললেন, নতুন একটা সম্পর্কে যাবি, এত উদাস হলে চলবে? হবু বৌমা কল দিচ্ছে, কলটা রিসিভ কর। রুদেলার বাবা আমার নতুন বাবা হতে চেয়েছিলেন। তার বউ বাচ্চা দেশের বাহিরে ছিল। তিনি মাঝে মাঝে দেশে আসতেন, তাই দেশেও একটা সংসার পাতার শখ হয়েছিল তার। রুদেলার উপর আমার আগ্রহ থাকলেও সামাজিকতার অদৃশ্য শিকলে আমি আটকে গেছি। চুপ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। আব্বার নতুন বউটা চলে গেছে অনেক আগেই। আমি আমার হারানো শৈশবটা ফিরে পেতে চাই। আমার ঘরে আম্মা থাকবে, আব্বা থাকবে, যেমনটা আমার বন্ধুদের ছিল। আব্বাকে আমাদের কাছে নিয়ে আসতে গেলাম। আব্বা আসার সময় আম্মার জন্য স্নো, চুড়ি, শাড়ি, আমার জন্য পেন্সিল, লাটিম, বল কিনলো। হাতে দিল 12 টাকা দিয়ে একটা আইসক্রিম। ছোটবেলায় এর দাম ছিল 5 টাকা। আমার চোখ দিয়ে পানি পড়ছে। দোকানে দাঁড়িয়ে বাচ্চাদের মতোই খেতে শুরু করলাম। আব্বা বলল, আর কিছু খাবি? আমি আঙুল দিয়ে মুড়ির নাড়ুর বয়মটা দেখিয়ে দিলাম। একটা আম্মার জন্য, একটা আমার জন্য নিলাম। কত অভিজাত হোটেল রেস্টুরেন্টে দেশ বিদেশে ঘুরে খাবার খাই, বাবার কিনে দেয়া দোকানের খাবারের মতো এত মজা কখনো লাগেনি। আব্বাকে দেখে আম্মা স্বাভাবিক আচরণ করছেন, আমারও বেশ অবাক লাগছে। হারিয়ে যাওয়া দিনগুলো আমরা ফিরে পেয়েছি। আম্মা আমার নোংরা থাকা নিয়ে আগের মতোই বকাবকি করছেন। আব্বা শার্ট আয়রন করে দিলেন, খাবার রান্না করলেন। গোসল না করলে আমাদের বাপ বেটার খাবার বন্ধ ঘোষণা করে দিলেন। আমাকে জোর করে বাথরুমে নিয়ে শরীর ঘষে গোসল করালেন। আমি গোসল না করার জন্য কান্নাকাটি করতে লাগলাম। মাথা ভর্তি করে সরিষার তেল, বাম দিকে সিথি, মুখে স্নো, গলায় পাউডার দিয়ে শুট কোট পরিয়ে দিলেন আম্মা। বুঝতে পারলাম আমরা নানার বাড়িতে যাব। খুশিতে আমি আত্মহারা। এক ফাঁকে লুকিয়ে আব্বার স্প্রেটা দিতে গেলাম, কিন্তু পেলাম না। কারণ আব্বা এখন আতর মাখেন, আমি আতর মাখি না। কিন্তু এই আতরের ঘ্রাণে আছে নেশা। আতর মাখলাম। আমাদের প্রাইভেট কার গিয়ে থামলো রোদেলাদের বাড়ির সামনে। আমার বুঝতে বাকি রইল না আম্মা কেন আব্বাকে খুব স্বাভাবিক ভাবে মেনে নিলেন। রুদেলার বাবাকে আম্মা সেদিন ঠিকই চিনতে পেরেছিলেন। আম্মা আমার ভালোর জন্য জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো এভাবেই নিয়ে গেছেন। আব্বা আমাকে শিখিয়ে দিচ্ছেন, নাম জিজ্ঞেস করলে শুধু নাম বলবি, শ্রেণী রুল কিছু বলার প্রয়োজন নাই। আমি আম্মাকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করলাম। হারানো দিনের কষ্টগুলো কেমন জানি বাতাসে মিলিয়ে যাচ্ছিল। গল্প সম্পর্ক লিখেছেন তানজিন আফরিন মেরিন।